তাজপুর। কলকাতার সামনে তাজপুর হলো এক নির্জন সমুদ্র সৈকত, যেখানে আপনি একটা উইকেন্ডে বা ছুটির দিনে খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারেন। আমরাও তাই বেরিয়ে পড়েছিলাম তাজপুরে, কাটিয়ে এলাম একটা ছুটির দিন। আসুন দেখে নিই এই তাজপুরের গল্প। কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাস ধরে নামুন তাজপুর বালিশাই মোড়ে। তারপর ওখান থেকে 200 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতের পাড়ে। এরকমই মাটির রাস্তা আর চারিদিকে ঝাউবনের মধ্যে দিয়ে আপনারা পায়ে হেঁটে পৌঁছে যান একদম সমুদ্র সৈকতের ধারে। তাজপুরে এখনও সেই ঝাউবন, তার মধ্যে দিয়ে সি বিচটা দেখা যায়। দীঘায় যেটা এখন আর আপনারা পাবেন না, কারণ ওখানে মডার্নাইজেশন হয়েছে, প্রচুর হোটেল হয়েছে, কিন্তু তাজপুর এখনও আগের মতন সেই ঝাউবন, তার মধ্যে দিয়ে সমুদ্র, এটা দেখার উপলব্ধি তাজপুরে এলে অবশ্যই পাবেন। এবার আসুন দেখে নিই তাজপুরে আমরা সারাদিন কি করলাম। আপনাদের সকলকে স্বাগত আড্ডা অ্যান্ড এক্সপ্লোর উইথ শুভমের একটা সম্পূর্ণ নতুন সিরিজে, নতুন ভিডিওতে। আমি এখন আছি তাজপুর সমুদ্র সৈকতে। আমার পিছনে তাজপুর সমুদ্র সৈকত, দারুণ জলরাশি। এই জলরাশি, এই তাজপুরের ফাঁকা যে সি বিচ, এটা দেখতেই তাজপুরে ফিরে ফিরে আসি। তাজপুরে এলে একদিনের ছুটি কাটাতে দারুণ লাগবে। এখানে এখনো সেই পুরনো ভাইবটা পাওয়া যায়, ঝাউবনের মধ্যে সমুদ্র, যেটা এখন দীঘায় অতটা পরিমাণে আর নেই। তার জন্যই তাজপুরে ফিরে আসা। আমি এখন তাজপুর সমুদ্র সৈকতে রামদার দোকানে চলে এসেছি। যখনই তাজপুরে আসি রামদার দোকানেই আসি। দেখুন সামনে কিরকম সমুদ্র, আর তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই দোকান। এই সমুদ্র একদম দোকানের ভেতর ঢুকে যাচ্ছে। এখানেই চেয়ার টেবিল পেতে আমরা বসবো। এরকম চেয়ার টেবিল পেতে এখানে বসে আপনারা দারুণ একটা সময় এনজয় করতে পারবেন। আর রামদার দোকানে মনে করলে বিভিন্ন মাছ ভাজা, চিকেন সবই পাবেন আপনারা। তো আমরা এখন ঠিক করলাম এখানে একটু দেশি মুরগি খাবো, তার পকোড়া এসব বানিয়ে দেবে। তো দেখুন এখানে পিছনেই মুরগি পুরো রয়েছে, সেগুলো খাওয়া যাবে। দেশি মুরগিগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। 800 টাকা করে কেজি নিচ্ছে, একদম দেশি। দেশি মুরগি খেয়ে দেখা যাক কেমন লাগে, আর সেই খাওয়ার স্বাদ আপনাদের সাথে ভাগ করে নেব। দেশি মুরগি এখন একটা নিচ্ছি। এই যে একদম এই দেশি মুরগিটা এখন ও রান্না করবে। এই মুরগির ওজন হচ্ছে মোটামুটি কত আসছে, 1 কেজি 400 মতন ওজন এলো। এই ব্যাগের ভিতরে মুরগিটা আছে। এই যে সমুদ্রর সামনে বসে বসে ওয়েট করতে করতে চলে এলো দেশি মুরগির গরম গরম চিকেন পকোড়া। এই হলো দেশি মুরগির গরম গরম চিকেন পকোড়া। আসুন এই চিকেন পকোড়া খেয়ে আপনাদেরকে বলি এটা খেতে কেমন। পকোড়াটা দারুণ। ভালো লাগছে বেশ। এটা এমনি দেশি মুরগি তো, আর টেস্টটা অন্য ধরনের, চলবে এটা। তাজপুর সমুদ্র সৈকতে বসে চিকেন পকোড়া আলাদাই অনুভূতি। এই ফিলটা নিলে আপনাদের এখানে আসতে হবে। এই হলো রামদার হোটেল। আমি যখনই যাই রামদার হোটেলেই খাওয়া দাওয়া করি। রামদার হোটেলের খাবার অপূর্ব সুন্দর। এবার আসুন রামদার ছেলের সাথে আপনাদেরকে আলাপ করাই এবং শুনে নিই তার থেকে 2-4 কথা। হলো হোটেলের ভিউ। আর এই গৌরাঙ্গ যেই হোটেলের পর্যালোচনা করে, গৌরাঙ্গ আমার ভিউয়ার্সদের জন্য কিছু বলো। সবাই আসতে পারো দাদা, আমাদের রান্নাবান্না একবার খেয়ে দেখতে পারো। রান্নাবান্না খুব ভালো, এবং সব ফ্রেশ রান্নাবান্না পাবে আমাদের এখানে। আমাদের আপনার চোখের সামনে প্রথম সব কিছু দেখাবো, আপনার পছন্দ হলে তখনই রান্না হবে। সব একদম ফ্রেশ, একদম জ্যান্ত তোমার চোখের সামনে দেখানো হবে, তারপরে রান্নাবান্না করাবে। এই দেখো আমার দোকান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা,
এই ভিডিওর রেফারেন্স দিলে, আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে এই রামদার দোকানে গৌরাঙ্গর কাছে আপনারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন, তার সাথে আকর্ষণীয় ছাড় পাবেন।